আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, আমি আমার সঙ্গে একটা লোকের দেখা হলো, একটা অসহায় পঙ্গু লোকের সঙ্গে আমার দেখা হলো। তো তার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। তো বাবাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম কি? আব্দুল মান্নান। আপনার বাড়ি কোথায়? উত্তর শিবপুর। আপনি কি করেন? সামান্য কলার ব্যবসা করি। কলার ব্যবসা করেন। প্রিয় দর্শক, উনি একজন পঙ্গু লোক, অসহায় লোক। উনি একজন মানে ব্যবসায়িক, ছোটো মোটো ব্যবসায়ী, কলার ব্যবসা করে। তো আমি দেখতেছি আপনি ক্রেস নিয়ে চলাফেরা করতেছেন, আমার চোখে পড়লো। তো এই মানে এরকম হওয়ার কারণটা কি? বাস দুর্ঘটনা। বাস দুর্ঘটনা হয়েছিল, তারপর? তারপরে যে ঘাও হয়েছিল, ঘাও হওয়ার ঠান্ডা গাড়ি ফেলবার লেগেছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে উনি একটা বাস অ্যাক্সিডেন্ট করছিলেন, দুর্ঘটনা করছিলেন। সেই দুর্ঘটনা হওয়ার ক্রমে মেডিকেল ভর্তি ছিলেন। আর ডাক্তার সাহেব তার পায়ে কিন্তু ইনফেকশন হয়ে গেছিলো। ইনফেকশন হওয়ার কারণেই ডাক্তার সাহেবের তার পাটাকে কেটে ফেলা হয়েছিল। তো তারপর থেকে উনি একটা কাঠের ক্রেস নিয়ে চলাফেরা করতেছেন। তো দেখেন উনি কিভাবে জীবনযাপন করতেছেন। উনি একজন অসহায় মানুষ। আসলে উনি সামান্য ছোটোখাটো একটা কলার ব্যবসা করে চলে। একটা পরিবারে পার ডে 500 থেকে 1000 টাকা ইনকাম না হলে একটা পরিবার চলতে পারে না। তো আসলে আমি আরেক আঙ্কেলের কাছে শুনবো যে তার আসলে সুবিধা অসুবিধার কথা। তো বাবাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে উনি যেরকম হয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছেন, বা উনি একজন পঙ্গু মানুষ, ওনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ও সে অ্যাক্সিডেন্ট হয়েছে আর তারপর থেকে এরকমই এরকমই। উনি কি ছোটো মোটো কলা ব্যবসা করে খায়? কোনো কলার ব্যবসায় করে। তো প্রিয় দর্শক, আসলে আমি চাচার কাছে শুনলাম, চাচার মুখে শুনলাম যে উনি আসলে এমনই অসহায় ব্যক্তি, এমনই অসহায় ব্যক্তি। ওনার কিন্তু ভালো কিছু করার মতো, ভালো কিছু সুযোগ সুবিধার মতো এরকম কোনো ইনকাম সোর্স নেই। তো আসলে আমি তো আপনারা জানেন আমি ভিডিও করতেছি বা ভিডিও করি। তো আসলে আমার এখনও মনিটাইজেশন আসেনি, স্টার আসেনি। আসলে আমার এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে ওনাকে কিছু সাহায্য সহযোগিতা করার। তো আসলে আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। প্রিয় দর্শক, আপনারা যদি আমার এই ভিডিওটিকে বেশি বেশি ফলো করে দেন বা শেয়ার করে দেন, লাইক কমেন্ট করে দেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন, আপনারা যদি আমার ভালোবাসার মানুষে আমার পাশে থাকেন, আমাকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমি ইনশাল্লাহ আজ অথবা কাল বা দুদিন পরে ওনাকে, আমি এতগুলো লোকের কাছে কথা দিলাম, ওনাকে কিছু আমি দিতে পারবো, ওনাকে আমি সাহায্য করতে পারবো। তো আসলে ওনার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।